ফ্রেন্ডস, আমরা আজকে চাল ভাজা দিয়ে আমরা মোয়া তৈরি করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, হাতে যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু চালটাকে আপনারা প্রথমে একটু ধুয়ে নিয়ে একবার ধোবেন। ধোয়ার পরে সেটাকে হালকা ঝেড়ে নিতে পারেন। তো যখন দেখবেন হালকা হালকা ভিজে রয়েছে চালটা, তখন সেই ভিজে অবস্থাতে পরিমাণ মতো লবণ তাতে মিশিয়ে নেবেন। আর যদি সময় কম থাকে তাহলে এমনি চালই হালকা হাতে অল্প সামান্য জল নিয়ে আর লবণ উপর দিয়ে ছিটিয়ে দিয়ে চালটাকে ভালো করে মাখিয়ে নেবেন। তো প্রথমে আমরা কাঠের উনুনে কড়াই বসিয়ে দিলাম আর জ্বালানি দিয়ে উনুনটিকে জ্বালিয়ে নিলাম। তো তারপরে আমরা চাল যে আমরা লবণ মিশিয়ে রেখেছিলাম, সেই চাল থেকে কড়াই গরম হয়ে গেলে আমরা চাল দিয়ে দেবো পরিমাণ মতো, মানে 2 মুঠ দিয়েছি, ভরা ভরা 2 মুঠ। তো তারপরে আমরা এরকম একটা ঝাঁটা নাড়ানোর জন্য বানিয়েছি। তো এই ঝাঁটাটা দিয়ে, ঝাঁটা নয়, এটা নাড়ানোর জন্যই বানানো। তো এটা দিয়ে আমরা নাড়িয়ে নেব চালটাকে। অনবরত নাড়াতে হবে, না হলে কিন্তু একপাশে পুড়ে যাবে। তো নাড়িয়ে নাড়িয়ে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমরা রেশনের চালও নিয়েছি এবং আমরা ভালো চালও নিয়েছি, যেটা আমরা খাই। তো দুটো একসাথে মিশিয়ে আমরা মোয়া বানাবো। তো এর মাঝখানে আমরা একটু কাঁঠালের দানাও ভেজে নিলাম। তো কাঁঠালের দানা ভাজার সময় কিন্তু আমাদের জ্বালানি কম দিতে হবে, মানে হালকা হালকা টিমা টিমা আছে, আমাদের সেটা ভাজতে হবে। তো এরপরে কাঁঠালের দানাটাও দেখুন কিন্তু পুরো সিদ্ধ হয়ে ভাজা হয়ে গেছে একদম ভালোভাবে। তো এরপরে আমরা মিষ্টির রস ছিল আমাদের বাড়িতে, তো সেটা দিয়ে আমরা মোয়াটা তৈরি করব। তো সেটাকে ভালোভাবে জ্বালিয়ে নিলাম এবং গাঢ় করে নিলাম। তো ফ্রেন্ডস, আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। তো এবার ভালো করে একবারে টেনে গেলে রসটা গুড়ের মতন হয়ে গেলে একদম গাঢ়, তো তার মধ্যে আমরা ভেজে রাখা চাল দিয়ে দেবো। রেশনের চাল প্লাস ভালো চাল দিয়ে যে চাল ভাজা করেছিলাম সেটাও আমরা মিশিয়ে নেব। তো ভালো করে মিশানো হয়ে গেলে দেখুন কতটা চিনির রস আর কতটা চাল দিতে হবে সেটা আপনাদের বুঝে নিতে হবে। মানে বেশি আঠালোটা বেশি থাকলে তাহলে আমাদের আরও পরে আবার চাল দিতে হবে, মানে দুটো পরিমাণ যাতে বেশ আঠালো হয়। আঠালোটা আপনাদের বুঝে নিতে হবে যে দুটো পরিমাণ ঠিকই আছে, যাতে মোয়াটা পাকালে আমাদের মোয়াটা পাকবে। তো সেভাবে আমরা তৈরি করে নিয়েছি। এবার হাত দিয়ে একটুখানি জল নিয়ে নিয়েছি। তো জলে ডুবিয়ে ডুবিয়ে আমরা মোয়াটাকে পাকিয়ে নেব। তো বন্ধুরা, এভাবেই কিন্তু মোয়া তৈরি করতে হবে। আপনারাও বাড়িতে ট্রাই করুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।